হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তা দেখো, সকাল সকাল উঠে কত বড় হাঁড়িতে ভাত চাপিয়েছি। আর এইদিকে হচ্ছে আমাদের দুধ চা। তো ফার্স্ট রাউন্ডে চায়ে অন্যদের লিকার খায়, আজকে প্রথমেই দুধ চা খেয়ে নিয়েছি। তার কারণ আজকে উঠতে উঠতে হয়ে গেছে প্রায় 8:15 কুড়ি, এখন প্রায় 8:30-8:15 এমনি বাজবে। আর আরেকটা হচ্ছে যে যখন আমরা এই ঘরে আসি তখন বাপি মা আসতে পারেনি, আর দিদি জামাইবাবু এসেছিলো, ওখানে বাবা মা ছিল। তো কালকে হঠাৎ করে ঠিক হলো, আমাদের তো রাখি অতটা পালন করা হয় না, তবুও হঠাৎ করে ঠিক হলো যে দিদিদেরকে বললাম যে এখানে এসে খাওয়া দাওয়া করবি। তো যাই হোক, জামাইবাবু তো প্ল্যান্টে যাবে, তো তবুও বললো যে ঠিক আছে, খাওয়ার সময় একবার চলে আসবো। আর দিদিরা চলে আসবে যখন জামাইবাবু প্ল্যান্টে যাবে তখন। আর তারপর বাপি মাকে ফোন করলাম, বললাম যে বাপি এই সামনে একজন আছে, তার কাছে দেখা করতে আসবে। তো যেটা ওটা শুনে তো খুব খুশি হয়ে গেলাম, আর বললাম বাপি তুমিও মাকে নিয়ে চলে এসে একদিনের জন্য অন্তত। তো আজকে দিনটা তাহলে সবাই মিলে কাটবে ভালো। তো প্রথমে আসতে চাইনি, তারপর নিয়ে অনেক জড়াজড়ি করাতে বাপি রাজি হয়েছে। তো চলো, চা কিন্তু দেখো ফুটে গেছে, আর এই চা দিয়ে আজকে দিনটা শুরু করি, ব্লগটাও শুরু করলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী রান্না করছি, কী কী করছি আমরা। করে রান্না করছি, এত সব রান্না হবে। ভাত হচ্ছে, পোস্ত হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে আমার সোনু এসছে। সোনুকে তোমরা তো সবাই দেখেছো আমার বার্থডেতে, ও এসছে ভাইকে ডাকতে রাখির জন্য। আর ওরা দুজন খেলছে এখন। সোনু এসছে, তো সোনু এখন ভাইয়ের সঙ্গে খেলছে। সোনু, ভাইকে নিয়ে যাবি পড়তে? পড়তে নিয়ে যাবি তোর সঙ্গে? তোর কাছে সোনু খুব ভালো পড়ে, সবসময় পড়াশুনো করে। ভাই যদি তোর কাছে থাকে তাহলে পড়াশুনো করবে সবসময়, নাকি? তুমি বিল্ডিংটা বানাও দুজন মিলে, আমি তাকে বাকিটা রান্নাটা সারি। হ্যাঁ, সোনু দিদি তো কিছু খাবে না বলছে। চলে এসছে বেরো বেটে, চলে এসছে। দিকে সোনু দিদিও এসছে ভাইকে ডাকতে, নাকি সোনু দিদি? সোনু দিদি দেখো ড্রেসও হয়ে গেছে, ভাইয়ের এখন স্নান হয়নি। ও আগেও একবার এসেছিল বলতে। তো হচ্ছে বটু আমার পাকু বটে, খুব খুব পাকু। দেখছো রেডি হওয়ার তারিকা দেখছিস পাকুটার? একটু সেন্ট লাগিয়ে নাও। দাদা দেখ তুই কত সেন্ট লাগাস, ভাই কত সেন্ট লাগাই দেখ। বাবা রিও, সোনু দিদিকেও দিয়ে দে একটু। অত দূর থেকে কেন দিচ্ছ তোকে? বাস 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 বাস, চোখে লাগছে এসে। শৌখিন খুব আমাদের ছেলে দুটো। ওদেরকে একটা পারফিউমের ব্র্যান্ড তৈরি করে দিতে হবে, দুটোতে লাগাবে না। হ্যাঁ, কি প্ল্যান। কিন্তু তুমি সোনু দিদির সঙ্গে যাও, ঠিক আছে? ওকে প্রণাম করবে না, দিদিকে প্রণাম করবে হয়ে গেলে, ঠিক আছে? হ্যাঁ, দিদি তো বড়, বড়দেরকে তো প্রণাম করতে হয়। প্রথমে না, আগে পড়াবে তারপর প্রণাম করবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি যাও 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 যাও। গাড়িটা দেখি কেন? ছেলে আমার বড় হয়ে গেছে, বলছে একা একা যাবো। চলে গেল রিয়ের পাপাও, আর দিদি এবারে আমার রান্নাটা অনেকটা হয়ে আসছে, চিকেনটা হয়ে গেলে হয়ে যাবে। আর ওই জন্য একটু দিদির সঙ্গে গল্প করতে পারবো বলে তাড়াহুড়ো করে রান্না বান্না করেছি। আর একটা জিনিসই বাকি আছে, তারপর এইরকম যাও, আন্টির সঙ্গে চলে যাও। দিয়েছ রাখি পড়া হয়েছে? ঠিক আছে, দেখি রাখিটা কেমন পড়েছে দিদি। বা দারুণ সেটা দেখো, তার কারণ বাপি মারা চলে এসছে। রিও খুব খুশি, আমার বাপি মা, কিন্তু ও কত খুশি দেখো। ওর জন্যে বাপি মা আজকে এসছে, আরও মানে মা এসছে দুই নাতিকে রাখি পরাবে বলে। সে জোর করে মাকে আনানো হয়েছিল। লাস্টে এটাই বললাম যে নাতি দুটো রাখি পরতে পারবে না, কেন ওদের তো কোনো নিজের বোন নেই, তো ওই জন্য। আর ইও যদি পাড়াতে একজন বোনের কাছে পড়লো, রিক্ত পাবে না পড়তে, তো ওইটা বলাতে মা তখন আজ সকালে রাজি হয়েছে। মা বলছিল কাজ আছে, এই আছে সেই আছে। আর আর বাপির ইচ্ছে ছিল, বাপি বলেছিল তো শাশুড়ির চোখ অপারেশন হবে তখন যাবো। রিও কাঁদছিল যখন, তো যাই হোক মায়ের চোখ অপারেশনটা এখন ডিলে হয়েছে যেহেতু, তার জন্য বাপি
বলে না ঠিক আছে যাবো তোর মাকে রাজি করা, তোর মাও রাজি হয়েছে। আর আসছে সাবধানে বাপি কই কিসের 2 চাকা না 4 চাকা? হাঁটতে পারছে না বাপি চলে আসছে। হ্যালো বাপি, শরীর ঠিক আছে? তো দেরি হলো। ঘর থেকে বের না আমি এখন বুঝতে পারছি। তো দেখো আমি ভেবেছিলাম চিকেনটা হয়তো পুড়ে যাবে, কিন্তু পুড়ে নিয়ে উল্টে দারুণ একটা কালার বেরিয়েছে। তো চলো বাপির মাকে এবার একটু জল, মিষ্টি জল দিই। রিও বস, রিক বস, সবাই বস। মোটামুটি কমপ্লিট। এখানে চলছে গল্প ব্রহ্মকুমারীর। এদিকে মা আমার জল ভরছে বোতলে, এসে মেয়ে দেখছে রান্না করছে, তারপরে মা তাকে জল ভরে দেয়। আমার রান্না মোটামুটি কমপ্লিট, শুধু মাছটা হবে বাস। মায়ের জন্য মা তো চিকেন টিকেন খায় না। দেখছো সোনু দিদির কাছে রাখি পরে এলো, আবার রাখি খুলেও দিল। এই দেখো ও কোনো জিনিসই রাখতে পারে না হাতে। কি রান্না হচ্ছে? মায়ের জন্য লাস্ট মাছ হচ্ছে, বাকি হয়ে গেছে। কি রান্না হয়েছে দেখি একবার, দাঁড়াও। এদিকে এসো, এদিকে এসো। চিকেন ঠিক আছে, এটা হচ্ছে পোস্ত, এখানে আছে ভাত, এটা পরে দেখাবো। এটা হচ্ছে গাঁদাল পাতার বড়া, তোমার আলাদা, আর তোমার আছে ডাল, আর তার সঙ্গে আছে কচু কুমড়ো পুয়ের তরকারি। সিদ্ধ পাকে দেখো, হয়তো রান্না করতে করতে সিদ্ধ পাকে দেখছি। হ্যাঁ কোনো জল আছে দেখো না। মায়ের জন্য একটা মাছ, সর্ষে ফর্ষে দিয়ে মাছ মায়ের। তো এই দেখো সে ভাপা ডিম থেকে কাজে লেগে গেছে, ধোয়া ধুই, ফিল্টারে জল ধরা, জল ভরা, অনেকটা হেল্প হচ্ছে আমারও। কিন্তু আজ আমি খুব প্রাউড, তার কারণ আমি সব রান্না নিজে করেছি, জোগাড় যন্ত্র কাটা বাটা করে। 8 জনের রান্নাই প্রথম, আশা করছি ভবিষ্যতেও পারবো আরও। তো চলো নিমি স্নান করতে চলে গেছে, আমি এবার স্নান করবো। হলো এই যে এখনো চলছে, অনেকক্ষণ গল্প করার পর এবার আমি যাবো স্নান করতে। কেন স্নান করে আবার খেতে দিতে হবে সবাইকে। স্নান যে আর নিরু চলে গেছে পুজো দিতে, এই বেটু গান আর গল্প চলছে দিকে সব। তো এ হচ্ছে একটু পরে খেতে, পেটে কোন দেবো খেতে? কখন খাবি? ঘরে খাবি? ছোট বেটু তুই কি করছিস? দেখছো তো ফুটবলার হয়ে গেছে। চলো আমি একটু গল্প করি আবার। বলছে বিদ্যুৎ আসুক তারপরে খাবো। দিকে আগে খেতে, কেন নিরামিষ শ্রাবণ মাসের। ঠিক হয়েছে রান্না? হ্যাঁ বড়াগুলো ঠিক হয়েছে? পোস্তটা দেখো তোমার ভালো লাগবে, বেশি নুন নুন হয়েছে, তুমি বেশি নুন খাও তো। তো বেটু তোদেরকে এবার খেতে দেবো কিন্তু, বাপিকে তোদেরকে। হ্যাঁ সবাইকে আমি শুধু চিকেনটা দিচ্ছি, দুটো বেটু বসছে খেতে। ঘাঁটিস না, খা দিও, আমি তাহলে খাই দেবো তোকে। ও বাবা বললো গোল্লা করতে, তো গোল্লা করে খা, পড়ে যাচ্ছে তো বাইরে। দেখ দাদা খেয়ে নিচ্ছে গপ গপ করে। ও দাদা কত হয়েছে, কি হলো? মুখের জোরে তুমি পারবে না কারোর সঙ্গে। এই ছোট ছোট ছেলে আর মুখে কত এজ দাদার, আমার কত এজ। দাদা তোর থেকে ছোট জানিস।
দেখছো ছেলের কথা। হ্যাঁ রাখি পড়াচ্ছে আমার হাজব্যান্ডকে, নিরুকে। নিরু তুমি এত মুড কেন? এই যে ঘোরো দিদি থেকে জানি দেখেছি। না রাখি উৎসব হচ্ছে, ছেলে আমার চিৎকার করছে फूलों का तारों का सबका कहना है एक हजारों में मेरी बहना है। बैकग्राउंड म्यूजिक। বোন আসেনি বলে বাপিকে দুই নাতি রাখি পরাবে না। পড়ি দে হ্যাঁ। আর ইউ অ্যাজ ইউজুয়াল কিন্তু তোকে জামা পরেনি। টাকা বেটু এদিকে। রিও বাঁধতে পারে না, সেটাই বলছে যে ছোট জন চলে এসো। ভালো মা গিট মেরে দেবে। আমাদের রাখি উৎসব কিন্তু কাল হয়ে গেছে দিদি। এই ব্রহ্মকুমারী থেকে এদিকে রাখি সবাইকে পরিয়ে দিয়ে গেছে কালকে প্রসাদ ব্রহ্মকুমারী। দেখি ফটো দেখি রিও খালি গায়ে নে। দেখো তোমার রাখিটা খুব সুন্দর। বাহ রাখিটা খুব সুন্দর। হ্যাঁ আমাদের কারবার দেখো। রিও তুই কি করছিস? বাহ আমাদের এমনি কারবার। আমাদের ও জামা কাপড় পরে না কখনো। ওই চক্কর দিচ্ছে নিই না আমরাও নেবো তোর কাছ থেকে। হ্যাঁ তোকে দিলে রিওকে দিলে রিওরটা আমি খেয়ে নেবো। না পড়া রাখি পড়া। ছোটটা খুব বদমাইশ। প্রণাম করে নিয়েছি প্রণাম। আর রিও চকলেটটা আমাকে দাও। ঠিক আছে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। বাই বেটু টাটা। তো আজকের তো খুব ভালোই কাটলো, কিন্তু সবাই ভেবেছিলাম একসঙ্গে খাবো, তো সেটা হলো না। বিদ্যুতের একটু দেরি হয়ে গেল। সব বাচ্চাগুলো নিরু মা এরা সব আগে ওই জন্য দিয়ে দিলাম, খেয়ে নিল বাপি। তারপর বিদ্যুৎ এলো, আমরাও খেলাম, রাখি পরানো হলো, সবই হলো। ভালো কাঠ হলো আজকে 3টে। আর আমি একা যে সব কিছু করে 8 জনের রান্না করলাম, সেটা আমার কাছে এই প্রথম। তো সবার খুব ভালো লেগেছে, প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছে। তো এই দেখো দিদিরে চলে যাচ্ছে বাড়ি, এই দেখো। তো আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তোমরা আমার সঙ্গ দিচ্ছ না এখন কেউ সেভাবে, মানে কেউ বলবো না, অনেকে দিচ্ছ না সঙ্গ। তো আশা করবো এই ব্লগটা এন্ড পর্যন্ত যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, পাশে থেকো। আর আমি কমেন্ট করো, নিশ্চয়ই কমেন্ট করলে নিশ্চয়ই কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাব। আর তোমাদের ঠিক সময় করে, আমি যেহেতু নোটিফিকেশান অন করে রাখি, সময় করে তোমাদের পরিবারে যে ভিডিও দেখে আসবো। তো সবাই কিন্তু পাশে থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। টাটা, পরের ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। রিও টাটা।
দেখো স্টাইলটা দেখো শুধু রিও। তো চলো টাটা। রিও চলে যাচ্ছে, দেখছো অন্যদের সামনে বসতে চাই, যেগুলো সামনে বসতে চাইছে না। তো চলো টাটা, রিও চলে যাচ্ছে দিদির বাড়ি এখন। আর বিকেলে আমাদের দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা।